দেখুন পুঁই শাক নিয়ে আসে, কুটে নিলাম, গুঁড়া আলু দিলাম। আর এইদিকে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন ওরা আমিষা আবির ওরা মুরগি ছাগল তোলার জন্য ব্যস্ত। দেখুন এই যে বৃষ্টি হচ্ছে। দেখুন এই এই এরা আমিষা কি রোদ উঠছিল বন্ধুরা। দেখুন আর বৃষ্টি আসে গেছে। আসসালামু আলাইকুম কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা দেখুন হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, জোরে জোরে পড়তেছিল একটু আগে, এখন আমার হালকা হালকা করে পড়তেছে। কত সুন্দর। আর আমি বৃষ্টি উপভোগ করতেছি এইভাবে। আবির বৃষ্টি ভিজে না। হঠাৎ করে বৃষ্টি আসলো। আজকে মেঘ নাই, আর কিচ্ছু নাই, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এগুলো পানি গোসল করলে এখন অসুখ হবে। আবির বৃষ্টিতে ক্যামেরা ভিজে যাবে তাই জন্য আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। এই যে রান্নার প্রস্তুতি নিলাম, সব কিছু কুটে নিলাম, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। গেইছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জোরে জোরে বৃষ্টি পড়তেছে। এই ছেলে আপনি মুরগি উঠেনি? আমাদের বাচ্চাগুলো উঠছে। আর দেখুন আবিরের কি মজা। দেখুন বৃষ্টি করা, বৃষ্টির পানিতে গোসল করা। আর জোরে তো আসলো বৃষ্টি। অল্প অল্প করে বৃষ্টি পড়ছে তাই জন্য গোটা রাস্তা ভিজে গেছে। ওই একটা বাচ্চা ছিল বাইরে। দেখুন আস্তে আস্তে বৃষ্টিটা জোরে আসে গেল। দেখুন জমিত গেছিলে, সব কাটে নিয়ে গেছে। আসলে মানুষেরা জমিত কোনো ঘাসই ছুটে দেয় না। তুমি কতটুকু পাচ্ছ?
আম্মা তবু মাঠে যায় বৃষ্টির আগে, গরু ছাগলের জন্য ঘাস নিয়ে আসলো। আর এই দেখুন বৃষ্টি হচ্ছে। তো চলুন বন্ধুরা রান্নাঘরে যাই, উপরে রান্না করব। তো চলুন আজকে কি রান্না করি আমাদের সাথে থাকুন। আর প্লিজ প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আবির এখানে গোসল করতে আছে, থাক ওই ওখানে আম্মার দোকানে বসে আছে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা রান্না করে চলে আসলাম, বৃষ্টি একটু ছাড়ছে, এখন কড়াই তেল দিয়ে দিলাম। তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, একটা সাদা এলাচ দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা এখন ভাজে নেব। পেঁয়াজটা আমার বাদামি করে ভাজে নেওয়া হলো। এখন আমি মশলা দিয়ে দিব। বাটা মশলা দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, ধনা গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা কষে নিব। আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিতে। এখন আমি দেখুন ভাপ দেওয়া কাঁঠালগুলো এখন আমি দিয়ে দিব। ভাপ দিয়ে রাখছিলাম। হলুদ লবণ দিয়ে ভাত দিয়ে নিচ্ছিলাম, নেওয়ার পর এখন এটা কষে নিচ্ছি। যারা আমাদের প্রতিদিন ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন, কালকে যে বিরিয়ানিটা পাক করলাম সেই বিরিয়ানির মাংস একটু তুলে রাখছিলাম, তেল একটু মাংস, সেটা এর ভিতর দিয়ে দিব। কষানো মাংস দিয়ে এই কাঁঠালটা আজকে রান্না করব। বন্ধুরা এই যে কষানো মাংসটা দিতে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। পুরো কাঁঠাল তো বেশি সিদ্ধ হতে সময় লাগে না, এই জন্য কষানো মাংসটা আর কাঁঠালের সাথে একবারে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিব সামান্য। এটা হচ্ছে ঝটপট কাঁঠাল রান্না। এখন আমি এটা ঢাকে দেব। এখন ঢাকা দিলাম, ঢাকনাটা খুললাম। মাংসগুলো গলে গেছে, দেখুন কাঁঠালটা গন্ধটা খুব সুন্দর বের হয়েছে। এভাবে মাংস দিয়ে রান্না করবেন কাঁঠাল, খুব মজা লাগে।
আবার একটু ঢাকা দিব। বন্ধুরা দেখুন ঢাকনাটা খুললাম, আমার কাঁঠালের তরকারিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছাড়ে দিচ্ছে। দেখুন এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিলাম। দেখুন কাঁঠালের তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে, ঝটপট রান্না করব। কড়াইটা তুলে দিলাম, এখন তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ দিলাম, শুকনো মরিচটা আগে ভাজে নিব। দিয়ে দিলাম কাঁচা জিরা, রসুন থেতো করা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা ভাজে নিব। দেখুন বন্ধুরা গাছের টাটকা পুঁই শাক এখন দিয়ে দিব। ছোট ছোট আলু দিচ্ছি কয়টা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে এটা নাড়ে করে দিব। সামান্য একটু পানি দিব ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্য, তারপর ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন অল্প একটু পানি দিছে, আর শাকের পানি বার হয়ে কত সুন্দর হয়েছে। দেখুন দিব গাছের টাটকা পুঁই শাক, আমার চাষির বাসা, খুবই ভালো। একবারে তেল ছাড়ে দিলে নামিয়ে নিব। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার শাক ভাজিটা হয়ে গেছে, পুঁই শাক ভাজিটা দেখুন সিম্পলভাবে রান্না। দেখুন কত সুন্দর। এখন আমি এটা নামিয়ে দেখুন বন্ধুরা আমার পুঁই শাক ভাজিটা হয়ে গেছে। আর এই যে গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্নাটা, আজকে এই দুটা রান্না করলাম। তো আজকের রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমাদের সারা প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। বন্ধুরা আজকে আর কি বলবো, কালকে আগামীকাল আবার আপনাদের সাথে নতুন কোনো রান্না নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।